আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো এই তো দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে। তা আমি কিন্তু সরাসরি ভয়েস দিয়ে ভিডিও বানাইতে চাইছিলাম, তখনই আর কি এই সাউন্ড শব্দে ভয়েস দিয়েছিলাম, পরে দেখলাম যে না, অনেক বৃষ্টির শব্দ হয়, তাই আর তোমাদের সাথে ওই ভয়েসটা রাখিনি। এখন আবার পরে আমি এই ভয়েসটা দিয়ে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো। ছেলের স্কুল বন্ধ, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠছিলাম। তা আমি তোমাদের সাথে শেয়ার করি এই যে বেলা এখন বাজে মনে হয় 12:30টার মতো। তার আগে বিছানা অনেক আগেই গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে হালকা পাতলা করে রুমটা আর কি কোনো মতো গুছিয়ে নিচ্ছি। এখন রান্না করবো। এর ভিতরে আবার বিদ্যুৎ ছিল না, এর ভিতরে বিদ্যুৎ চলে গেছিল। আর বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমি চুলায় ভাত বসিয়ে দিচ্ছি, তরকারি রান্না করতে পারিনি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি আমার রুমটাকে হালকা পাতলা করে গুছিয়ে নিচ্ছি। তো বৃষ্টির মধ্যে কিন্তু ভালোই লাগে। আর একভাবে যে বৃষ্টিগুলো হচ্ছে, এত বৃষ্টি কাম্য না, কারণ এত বৃষ্টি কাম্য না কারণ হলো এত বৃষ্টি দেখতে দেখতে এখন আর ভালো লাগে না। ঘরে এই যে দেখতে পাচ্ছ একটা রশি টানেছি। তো গাইস, মাঝে মাঝে তোমাদের বন্ধু বলি, গাইছে বলে কিছু মনে করবা না, আমার যখন যেটা বলতে ভালো লাগে সেটাই বলি। তো এটার মধ্যে আমি ইদানিং খুব বৃষ্টি হয় দেখে আমি এইখানে কিন্তু কাপড়টা শুকাই দিই। তবে আমার আরো একটা বারান্দার রুম আছে, আরেকদিন তোমাদেরকে দেখাবো। এই তো অ্যাকুরিয়ামে একটা মাছ আছে, অনেকগুলা মাছ, একদম অনেকগুলা মাছ ছিল, মরে গেছে। তো এখন আমি রান্না বান্নার কাজ করছি, ছেলের মধ্যে ভাত বসিয়ে দিতে, ভাত হয়ে গেছে। বৃষ্টি দূরে আসতেছে, কথার বয়স শোনা যায় না, পরে বয়স দিতে হবে। তো এই যে এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমি মুরগি দিয়ে চাল চুলা রান্না করবো, পাগলা চুলে নিচ্ছে। আর এই তো মাংস রেডি করে নিচ্ছে। আর এই যে আরেকটা রুমে যাচ্ছে, রুম কিন্তু আর একটা আমার ছেলের রুম। তো এই রুমটা বেশি একটা গুছানো না। তো এই রুমটায় যে দুটা ফ্রিজ আছে, এই যে ওয়াশিং মেশিনে যে কাপড় দেখো, ওয়াশিং মেশিনে যে কাপড় ধোয়া চলতেছে, বাহিরে বৃষ্টি নেমে গেছে, ঘরেই দিতে হবে। আর যেদিন দুটো ডাব আনছিল, একটা খাইছি আর একটা খাইছি না, এটার ভিতরে ডাব থাকে, তাই আর ছেলে দেয় নেই। আর এই যে আরেকটা রুম, এখানে এই যে আইপিএস রাখা হয়েছে তার পাশেই। হ্যাঁ, পর্যাপ্ত জিনিসপত্র আছে বন্ধুরা, কিন্তু জায়গার কারণে আমি ডাইনিং টেবিলটা পারতে পারি নাই। আবার প্লেটের র্যাক রাখতে পারি নাই, ছোট রান্নাঘর। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে গাছের আমার খালা দিয়েছিল কাঁকরোল আলু দিয়ে ভাজি করবো। আর এই চাল কিনে দিয়েছে, মুরগি মাংস রান্না করবো। মাংসটা প্রায় প্রায় রান্না হয়, বাচ্চারা খায়। তো তোমরা আমার পাশে একটু করবো, একটু বৃষ্টি হচ্ছে, ভয়েস দেওয়া যাবে না, ভয়েস আমি পরে দিয়ে ভিডিও করবো। তো ভাত হয়ে গেছে, এখন ভাজিটা বসিয়ে দিচ্ছি। পাশে আমার ছেলের বউ আবার যে পা ছেলিয়ে নিচ্ছিল। তো এখন আমি আবার যেভাবে ভাজি রান্না করি, আমি ভাজিতে আগে তেল দিই, শুকনো মরিচ দিই। তো শুকনো মরিচ ফোড়ন দিয়ে ভাজিটা আগে দিয়ে দিই, পরে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ, মরিচ, জ্বাল আগে দিয়ে দিই। তো আমার কাছে মনে হয় এইভাবে করলে ভালো লাগে। তো ভাজি বসানোর পর একটা পার্সেল আসছে আমার, পার্সেল 3-4বার আসবে আর কি। অনেকগুলো জিনিস অর্ডার দিছি। তো এখানে আবার দুইটা বিড়ালের জন্য বেল্ট অর্ডার দিছি, একটা লাল আর একটা কালো। আর আমার আবার ওই যে মোবাইল রাখার একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছি। তো ফোন আমি আবার দেখতেছিলাম কোনভাবে রাখবো, লম্বাভাবে না পাতালভাবে, পরে দেখি যে লম্বাভাবেই রাখতে হবে। তো মাঝে মাঝে দেখা যায় যে শুয়ে শুয়ে একটু ভিডিও দেখা হয়, তখন হাতে মোবাইল রাখতে ভালো লাগে না, এই জন্যই আর কি। এই যে দেখি দেখি দেখি, বেল্ট, বেল্ট, সুন্দর বেল্ট কিনে দিয়েছি না, আমাকে টাকা লাগে নাই। এত ভাব কেন তোমার, এত ভাব কিসের? সোনা, সোনা, এ বাবা, এ বাবা, খুশি, সেই খুশি, অনেক খুশি হয়েছি আমরা। এই যে আরেকটা আছে, এই যে, এটা নাও, এটা নাও, কামড়াইতেছে। তরকারি বসিয়ে দিতেছি এখানে। আর এই চুলা ভাজিটা ভেজে নিচ্ছি, প্রথমে একটু দেখাইলাম। এখন রান্নাটা বসাই দিই, এই যে এলাচ, দারচিনি, সব মশলা, তেল সব কিছু দিয়ে এখন আদা রসুন দিব। দাও, আদা রসুনটা দাও। তেলের বউ আদা রসুন দিয়ে দিচ্ছে, মাঝে মাঝে আমি দাঁড়াই থাকি রান্না করি ভালোভাবে। তো শিখছে, আরেকটু শেখার জন্য আমি মাঝে মাঝে বইটা দেই যে রান্না করে এটা করে দোকান দিতে। আর একটু দিতে পারো, লাগতে হবে, কারণ চাকরি রাখতে তো বাবা মারা দেওয়া দেয়। কিন্তু কাজে বছর চলছে, বয়স দেওয়া যায় কমিটি।
হলুদ মরিচ দিয়ে দিচ্ছে, মরিচ দিবে 4 চামচ, কারণ ঝাল কম, মাংস একটু বেশি, আবার চাল কুমড়া আছে তাই একটু লাগবে, তো কাঁচামরিচ দিয়েছি, একেবারে কাঁচা হলে তো ভালো লাগবে। দিয়ে দাও জিরা, তাতে গুঁড়া, ধনিয়ার গুঁড়াটা দিয়ে দাও। দাও। না রকম আরো তো মশলা করে দিতে হবে, আবার উপরে দারচিনি গুঁড়া দিয়ে দাও, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দেওয়া হইলো। বাটা ওদের মাঝে মাঝে আজকে বাটাটা বের করি নাই, তাহলে ও দুরকমই করে রাখি মশলা, দারচিনি এলাচের গুঁড়া দাও। এটা পরে এই চামচটা পরে একটু পানি দিয়ে দিলাম, আমি কষাইতে থাকি। তো এখানে আছে মাংস খাওয়ার পর আরো একটু মাংস, গিলা, কলিজা, পা, এগুলো সুন্দর করে করছি, একটা চাল কুমড়া কেটে নিচ্ছি। তো অনেকদিন পরে সবজি দিয়ে রান্না করতেছি, এগুলো আবার একটু সবজি দিলে ভালোই লাগে, আর শুধু মাংস হলে তো ভুনা ভুনাই করতাম। তো বন্ধুরা দেখো, ছোট্ট একটা রান্নাঘর, তোমাদের বলি যে আমার জায়গা নেই, আমার কিন্তু কোনো ক্যাবিনেট নাই, ঘরের থেকে নাই না রান্না করতে হয়। তো ইনশাল্লাহ 4-5 মাসের ভিতরে এখান থেকে চলে যাব, মানে এটা আমারই বাসা, কিন্তু এটা আমি বিক্রি করে দিছি, আর একটা জায়গা কিনছি, আর আগের আমার একটা পুরাতন জায়গা আছে কাছেই, গ্যারেজ করে রাখছি, ওইটা আমি এখন ফ্ল্যাট করবো ইনশাল্লাহ। 4-5 মাস টাইম লাগবে, এখানে থাকবো, পাশেই এই এলাকায় আর কি, আরো দুইটা প্লট আছে আমার। আর এটা বিক্রি করে দিচ্ছি এখন, ওইখানে বাড়ি ঘর করলে রান্নাঘরটা একটু বড় করে করবো। তো সুমাইয়া, পাগুলা দিয়ে দেবো আগে, পাগুলা এটা কাছে নেব, কাছে নিয়ে হাত দিয়া পাগুলা একটু কতক্ষণ কষানো হলে তারপর মাংস দিয়া একসাথে চাল কুমড়া দিবা, কারণ ব্রয়লার মুরগির সাথে দেরি লাগে না, একসাথে চাল কুমড়াটা দিয়ে দিলেই ভালো হবে। খালি ধোয়া যেদিক থেকে বিক্রি করে দিক থেকে ধোয়া, ছোট্ট রান্নাঘরে প্রবলেম, দুইটা চুলা রাইতে একটা সিং করছি, এখন আর হয় না। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, সবাই একটা লাইক দিবার, ভালো লাগবে একটা সাবস্ক্রাইব করবা, পরিবার হয়ে যাবা, আমার সাথেই থাকবা বন্ধু হিসেবে। তোমরা আমাকে ভালোবাসা দিও। শর্ট ভিডিও তো অনেক দেই, তো 6 মাস আগে দিয়েছিলাম হলো বড় ভিডিও, এখন আবার নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপরে আমাদের একটা সুখবর আছে, সেটাও কিছুদিন পরে তোমাদেরকে জানাবো ইনশাল্লাহ। এই যে 2টা পেয়ারা, 5টা পেয়ারা আনছিলাম, 5টা পেয়ারার মধ্যে কয়টা খাওয়া হয়েছে? 3টা। আর 3-4 দিন ধরে পড়ে রয়েছে পলিথিনের মধ্যে, ফ্রিজেও রাখা হয় নাই, আমি খেয়াল করি নাই, ছেলের বউ খেয়াল করে নাই। আজকে সকালে যাই দিয়ে একটা পয়সা গেছে, এটাও তো পয়সা দেবো, এই কারণে আর কি নিজেই করতেছি, কাইটা খাইতেছি। রান্না বসাই দিচ্ছি, অলরেডি ভাজি বসাই দিচ্ছি, অনেক বৃষ্টি হইলো বাহিরে, আবার আমার আজকে তো হইলো 5ই আগস্ট, ভাড়াটিয়ারা সব বাসায়, তো ভাড়াটিয়ারা গান বাজনা করতেছে, ওখানে ভয়েস দেওয়া যায় না রান্না করতে, ঘরের ভিতরে আমার আবার সব আটকাইলে বাহিরের সাউন্ডটা আসে না, তাই আবার এখন সরাসরি ভয়েস দিয়ে ভিডিও বানাইলাম। মাস পেয়ারা খাইতে হইবে তো, আর তুমি চুল কাটতে গেলা না, সেলুন খুলছে কিনা, পুরাটাই কি কাটমু? পুরাটা কাটলে যদি আবার কেউ না খায়, এইটুকু থাক, এইটুকু যে কেউ একদিন পরে খাইতে পারবো, লবণ মরিচ দিয়া তারপরে এটা খাবো, ঠিক আছে? মায়া, মাংস দিয়ে দিছ, চাল কুমড়া দিয়ে দাও একসাথে, না দিলে মাংস দিয়ে দিচ্ছে, 5 মিনিটের মতো বসানো হয়েছে, এখন চাল কুমড়া দিয়ে দিই, একসাথে হয়ে যায়। তো মাঝে মাঝে অনেকদিন পর পর দেখা যায় আমি সবজি দিয়ে এই মাংস খেতে বেশি পছন্দ করি, সেটা পেঁপে হতে পারে, চাল কুমড়া বা লাউ, বাচ্চাদের জন্য রান্না করা হয় না, এক এক সময় এক এক রকমের বাড়তি করে। তো এটা কষানি হোক, রান্না টান্না হোক, তারপরে আবার রান্না করে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? সুপি, সুপিয়া, বৃষ্টি বন্ধ হয়েছিল, আবার বৃষ্টি শুরু হয়েছে, আমার সুপিয়া, ওরে আমার ছুপি ফেলে, আমার ফেলে হাত ছুকাছুকি, দুষ্টমি। বন্ধুরা, আমার রান্না বান্না শেষ, আজকে 3-4 পদ করে নিয়ে দেখো, আজকে হলো 2 পদ, যে বাজি
ক্ষুধা লাগছিল, ভাজি কিন্তু অলরেডি আমি ভাত খাইছি, তাই ভাজি এত কমে গেছে। আর এখানে এই যে ভাত, বাসায় সবাই নেই। আর এই যে এখানে দেখতে পাচ্ছ মাংসের তরকারিটা, আলহামদুলিল্লাহ মনে হচ্ছে খেতেও ভালো লাগবে। তো চাল কুমড়া দিয়া ওই যে গিলাকুল যে মাথার একটু মাংস ছিল, তাই দিয়ে এই যে আজকের রান্না বান্না। তো রুম তো টাইলস করা না, ভিডিও গুলা বেশি সুন্দর হয় না, তাই আমি আবার এই যে এক্সট্রা কাপড় ছিল ওটা বিছিয়ে নিয়ে তারপরে ভিডিও করতেছি। তো তোমরা আমার পাশেই থেকো। আজকে আর খাওয়া দাওয়া দেখাইতে পারলাম না, ভিডিও এমনি বেশি বড় হয়ে যাব। টাটা।